মিশরকেই লাগবে, মিশরের বাদশাকেই লাগবে, আমি তাকে বিয়ে করতে চাই। মুসলমান বাবাজি ভাই, জুলাইখার আব্বা তাই আজিজে মিশরের নামে একটা চিঠি দিল, জাহাবানা আপনার মিয়া আমার মেয়ে আপনাকে বিয়ে করতে চায়, আপনার জন্য পাগল। আজিজে মিশরের বাদশা বললেন, আপনার মেয়ে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। জুলাইখার আব্বা 1000 কানিজকে দিয়ে, 1000 গোলাম, 1000 দাসী দিয়ে জুলাইখাকে সুন্দরভাবে সাজিয়ে পাঠিয়ে দিল কোথায়? মিশরে। কোথায়? মিশরে। যাওয়ার পর মিশরের বাদশার সঙ্গে বিয়ে হলো, আজিজে মিশরের সঙ্গে বিয়ে হলো। যখন ঘরের মধ্যে আজিজে মিশর ঢুকার পর ভাবছে, হায় রে, আমি যাকে স্বপ্নে দেখেছি এটা তো আমার স্বপ্নের মানুষ নয়, আমার সঙ্গে ধোঁকা হয়েছে, এটা আমার স্বপ্নের মানুষ নয়। জুলাইখার এক খাস কর্মচারী ছিল, এক দাসী ছিল। দাসী বললেন, জুলাইখা আজিজে মিশরের সামনে মুখ চালাইও না। জুলাইখা রে, যেহেতু এই জায়গার ঠিকানা দিয়েছে, এই দরবারে থাকো, একদিন না একদিন ওই ছেলেটার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। ও মুসলমান বাবাজি ভাই, জুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশার মধ্যে দেখলেন, তখন নিজের দাসী, নিজের কর্মচারীকে ডেকে বললেন, আরে দাসী, আমি যেই ছেলেটাকে স্বপ্নের মাধ্যমে দেখেছিলাম এটা সেই ছেলে। জোরে বলো সুবহানাল্লাহ, সেই ছেলে। বাড়িতে গেল, যাওয়ার পর আজিজে মিশরকে বললেন, জাহাবানা, ওগো আমার স্বামী, ওই যে মালিক ইবনে জারান কেনান থেকে গোলাম এনেছি, যত টাকা লাগুক ওই গোলাম আমাদের লাগবে। সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। বাদশার তো আরো অন্য স্ত্রী ছিল, জুলাইখা ওই যুগের সবচাইতে সুন্দরী ছিল। যে একটু সুন্দরী থাকে ওকে একটু দাম দেয় কি দেয় না? যার দুটা বউ, যদি একটা কালো পেটপেটে হয় আর একটা যদি ফর্সা সুন্দরী হয়, যে সুন্দরী ওকে দাম দিবে বেশি, ওর কথা রাখবে কি রাখবে? বলেন আহু বলেন। এখনো দেয় না? এখনো দেয়। জুলাইখা সবচাইতে সুন্দরী ছিল, ওরা বলছে আমাদের গোলাম লাগবে না, অনেক চাকর বাকর আছে। জুলাইখা বলছেন, স্বামী আপনার কাছে জীবনে কোনোদিন বড় কিছু আবদার করি নাই, আপনার কাছে শুধু একটা গোলামই চেয়েছি। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে একটা গোলাম চেয়েছি, বেশি চাই না। আজিজে মিশর বললেন, জুলাইখা জীবনে বড় কিছু আবদার করো নাই, একটা গোলামি আবদার করেছো, যত টাকা লাগবে আমি ওই গোলামকে আজকে নিয়ে আসবো। আজিজে মিশরের বাজারে পৌঁছালেন। বাবাজি ভাই, মালিক ইবনে জারানকে বললেন, এই মালিক ইবনে জারান, তোমার গোলামের দাম বলো। মালিক ইবনে জারান বললেন, জাহাবানা, আমার গোলামের দাম হলো এই, এক পাল্লায় আমার গোলাম থাকবে, এক পাল্লায় সোনা থাকবে, শুধু তাই নয়, আবার এক পাল্লায় গোলাম, এক পাল্লায় রূপো, শুধু তাই নয়, আবার এক পাল্লায় গোলাম, এক পাল্লায় হীরা জওয়াহিরাত মতি। এই দামে আমি আমার গোলামকে বিক্রি করতে চাই। আজিজে মিশর লোকদেরকে ডেকে বললেন, শাহী খাজানায় যত মাল আছে সমস্ত মাল কিনে আসো, আজ আমি আমার স্ত্রী আপনার জুলাইখার ইচ্ছা পূরণ করতে চাই। শাহী খাজানায় যত মাল ছিল সমস্ত মাল দিয়ে দিলেন, আর তার বদলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে জুলাইখাকে উপহার দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। জুলাইখাকে উপহার দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বাড়িতে নিয়ে আসলেন, তো আজিজে মিশরের টেনশন, আজিজে মিশরের টেনশন যে এখন এই রাজ দরবার কেমন করে চালাবে। শাহী খাজানায় যত মাল ছিল সমস্ত মাল তো খরচ হয়ে গেছে, এখন চাকর বাকরের বেতন কেমন ভাবে দিব, কি করে রাজ চালায়। একটা লোককে ডেকে বললেন, দেখো তো আর শাহী খাজানায় মাল আছে না, সব শেষ। লোকটা গেল, যাওয়ার পর কি দেখছেন, আগে যত মাল ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। একটু জোরে বলা যাবে না? আজিজে মিশর এসে বললেন, জাহাবানা, আগে যতগুলো টাকা ছিল, যত সোনা ছিল, তার চাইতে দ্বিগুণ হয়ে গেছে। আজিজে মিশর শাহী খাজানায় গেল, নিজ চোখে দেখলো, দেখার পর বললেন, এ জুলাইখা, এই বাচ্চাটা সাধারণত বাচ্চা নয় রে জুলাইখা, হয়তো এর বদলতে আমাদের শাহী খাজানায় ডবল মাল হয়ে গেছে। এ জুলাইখা, আমাদের কোনো ছেলে নাই, আমাদের কোনো মেয়ে নাই, এই ছেলেটাকে আমরা গোলাম বলে নয়, আমরা নিজের ছেলের মতন লালন পালন করব। জোরে বলো।
আমরা ছেলের মতন দেখবো, ছেলের নজরে দেখবো। জুলাইখা বললেন ঠিক আছে স্বামী, কিন্তু জুলাইখার তো মাথা আলাদা ঘুরছে যে একে আমি কেমন করে পাই, একে কেমন করে নিজের কাছে আকৃষ্ট করতে পারি, ইউসুফকে কেমন কাছে আমার কাছে আসতে পারি। নিজের চাকরদেরকে বললেন আমি যদি ডানে তাকে যাতে ডানে ইউসুফকে দেখতে পাই, বামে তাকালে বামে দেখতে পাই, সব সময় আমি ইউসুফকে দেখতে চাই। একজন বললেন মালিকা তাহলে একটা সিসার ঘর বানান, কাচের ঘর, যেদিকে তাকাবেন ওই দিকে ইউসুফকে দেখতে পাবেন। জোরে বলুন কাচের ঘর বানান। তাহলে দেরি কেন, কাচের ঘর বানাও। সুন্দর একটা কাচের ঘর বানানো। জুলাইখা ভাবে কেমন করে ওর কাছে যাই, কেমন করে ওকে নিজের কাছে আনতে পারি। জুলাইখা একদিন কি করেছে, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ফুসলে ফাসলে এক ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকলো, দরওয়াজা বন্ধ করলো, তালা মেরে দিল। আবার দ্বিতীয় ঘরে ঢুকলো, আবার তালা মেরে দিল। তৃতীয় ঘরে ঢুকলো, তালা মেরে দিল। এইরকম সপ্তম ঘরের ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল। যাওয়ার পর জুলাইখা বলছেন ইউসুফ আমার খোয়াহিশ তুমি পূর্ণ করো, আমি তোমাকে চাই, আমার সঙ্গে তুমি স্ত্রীর মতন ব্যবহার করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আমি নবীর সন্তান, জিনা করতে পারি না, যেখানে জিনা ওইখানেই ফানা। মুসলমান বাবাজি ভাই, জুলাইখা মানে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন জুলাইখা এক আল্লাহকে ভয় করো, রাব্বুল আলামিন তো সব কিছু দেখছে। ওই ঘরের ভিতরে একটা সোনার মূর্তি ছিল, ওই সোনার মূর্তির হযরত জুলাইখা পূজা করত। মুসলমান বাবাজি ভাই, জুলাইখার শরীরের মধ্যে একখানা ওড়না ছিল, ওই ওড়নাকে টেনে ওই সোনার মূর্তির উপরের মধ্যে দিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম বললেন জুলাইখা কি করো? বলছেন আমি আমার খোদার সামনে কেমন করে কুকর্ম কাজ করি, এই জন্য আমি আমার খোদাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে দেখতে না পায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন জুলাইখা তোমার খোদাকে ঢাকা দেওয়া যায়, কিন্তু আমার খোদাকে ঢাকা দেওয়া যায় না। আমার খোদা সব জায়গায় দেখছে, আমার খোদা সব জায়গায় হাজির নাজির। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন ছাদের উপরে তাকালেন, নিজের পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে দেখতে পেলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন বেটা খবরদার খবরদার, জেনার কাছে যাবে না, তুমি নবীর সন্তান নবী, এখান থেকে দৌড় মারো রে বেটা। বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম বললেন আব্বা দরওয়াজায় তালা লাগা আছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন বাবা ওটা নিয়ে চিন্তা করো না, রব্বুল আলামিন তোমার সাথে আছে। জোরে বলুন আরো মহব্বতে, আল্লাহ তোমার সাথে আছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, জুলাইখা তার পেছনে দৌড়ালেন। মুসলমান দরওয়াজার নিকটে আসলে দরওয়াজার তালা অটোমেটিক ভেঙে যায়, দরওয়াজা খুলে যায়। এইরকম খুলতে খুলতে সপ্তম গেটের সামনে আজিজে মিশর দাঁড়িয়েছিল। দুজনাকে দৌড়াদৌড়ি করতে দেখে আজিজে মিশরের চোখ লাল। ইউসুফ আলাইহিস সালাম কিছু বলতে যাবে, তার আগে জুলাইখা বলছেন স্বামী আমাদের বাড়ির চাকর, বাড়ির গোলাম আমাকে ফুসলে ফাসলে সপ্তম ঘরের ভিতরে নিয়ে গিয়েছিল। আপনার স্ত্রীর সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, খারাপ কাজ করতে চায়, তাহলে ওর শাস্তি কি হবে? ইউসুফ আলাইহিস সালাম বলছেন জাহাবানা আমি নিয়ে যাইনি, বরং আপনার স্ত্রী আমাকে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো গোলামের কথা কি বিশ্বাস করবে? হ্যাঁ, সুন্দরী স্ত্রী, ওর কথা তো দাম দিবেই। হ্যাঁ, জুলাইখা ঘিরে গেলে বললেন স্বামী জান আমাকে ফুসলে ফাসলে নিয়ে গিয়েছিল ঘরের ভিতরে, আমার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম বললেন জাহাবানা আপনার স্ত্রীকে আমি নিয়ে যাই নাই, বরং আপনার স্ত্রী জুলাইখা আমাকে ফুসলে ফাসলে ঘরের মধ্যে নিয়ে গিয়েছিল। আজিজে মিশর বললেন ইউসুফ তোমার কি কোনো সাক্ষী আছে যে তুমি নির্দোষ? সাক্ষী আছে? বলে হ্যাঁ, ঘরের ভিতরে একটা 3 মাসের ছোট্ট বাচ্চা আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আজিজে মিশর বললেন ইউসুফ 3 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? আমাকে বোকা পেয়েছো? এই ইউসুফ আমাকে বোকা পেয়েছো? 3 মাসের বাচ্চা কেমন করে কথা বলবে? ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিবে। জোরে বলো আল্লাহ সব করতে পারে, কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আবার কেউ যেটা শুনে না সেটা শুনে আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমার আল্লাহ সব করতে পারে।
ও মুসলমান বাবাজি ভাই, ওই দুধের বাচ্চাটাকে নিয়ে আসলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওই বাচ্চাটাকে ইশারা করে বললেন, বাবা বলো তো কে দোষী আর কে নির্দোষী। বাবাজি ভাই, ওই দুধের বাচ্চাটা বড় মানুষের মতো কথা বলছেন আর বললেন, হে আজিজে মিশর, ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করো। ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনের দিকে ছিঁড়া আছে তাহলে ইউসুফ দোষী, আর যদি পেছনে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। জামা চেক করা হলো বাবাজি ভাই, দেখতে পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালামের জামার পেছন দিক থেকে ছেঁড়া ছিল। কোন দিকে? পেছন দিক থেকে। তার মানে কয়েকবার ধরার চেষ্টা করেছিল জুলাইখা, তাতে জামা ফেটে গিয়েছে। তো আজিজে মিশর বলছেন, ছি জুলাইখা, ছি, তুমি এমন কাজ করবে আমি কোনোদিন ভাবতেও পারি না, তুমি এমন কাজ করবে। বাবাজি ভাই ওখানে রেখে দাও, ওখানে রাখো। শেষ করে দেব না চলবে? যাবেন না? এই ঘটনাটা শেষ করে তারপর বাড়ি যাবেন ইনশাআল্লাহ। বলুন আরো জোরে বলুন। শেষ করে তারপরেই বাড়ি যাবো। যদি এমার্জেন্সি লাগে তো যেতে পারেন, যদি এমার্জেন্সি না থাকে তাহলে চুপচাপ বসে থাকে। জামা চেক করলো, জামার সামনের ছেঁড়া। তো সবাই ছি ছি করতে লাগলো। আর এই কথাটা কয়েক মিনিটের মধ্যে গোটা শহরের মধ্যে ছড়িয়ে গেল। সমস্ত মহিলারা বলছেন, ছি, এই কাজটা করে জুলাইখা, একজন রাজার বউ, রাজার স্ত্রী। তো যখন একটা আপনাদের গ্রামের কথা বলি বা আমার বাড়ির কথা বলি, গ্রামে কি হয় না হয় আমার স্ত্রী সব খবর রাখে। একটা কথা যদি ভাইরাল করতে চান, শুধু একটা বউকে বলে দিবে, ওটা গ্রামেই ছড়িয়ে দেবে। পুরুষেরা একটু কম বলতে যায়, যদি খালি একটু মহিলাদের কানে গিয়েছে। গ্রামে কার বিটি পালিয়েছে ওদের কাছে খবর আছে, কার বউ কোথায় যায় সব খবর রাখে মা বোনেরা। হয়তো বললে রাগ করবে, কিন্তু বাস্তবে এটাই সব জায়গায়, কি ভাই, তাই না? সব জায়গায় দেখেন ওরা সব খবর রাখে, কে কি করছে, কে দুটা বিয়ে করেছে, কে চারটা আছে, ওরা সব খবর রাখবে, সব খবর রাখবে। তো মহিলারা বলছে, জুলাইখারে এই কাজটা করলাম, সামান্য একটা গোলামকে দেখে পাগল হয়ে গেল। তো জুলাইখা বলছেন, বোন আমি না, যদি তোমরাও গোলামকে দেখো তোমরাও পাগল হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু আমি না, যদি তোমরাও দেখো তোমরাও পাগল হয়ে যাবে। তাই হযরতে জুলাইখা কি করলেন, 40 জন ভদ্র পরিবারের সম্মানিত মহিলাকে দাওয়াত করলেন। তোমাদের দাওয়াত থাকলো, আমার বাড়িতে চলে আসবা, রাজ দরবারে চলে আসবা। আমি কেন পাগল হয়েছি এক ঝলক তোমরাও ইউসুফকে দেখবা, তো তোমরা পাগল হয়ে যাবা। মুসলমান বাবাজি ভাই, জুলাইখা 40 জন ভদ্র পরিবারের সম্মানিত মহিলাকে দাওয়াত করেছেন। ওই মহিলারা জুলাইখা রাজ দরবারে আসলো। মুসলমান বাবাজি ভাই, জুলাইখা বললেন, বোন তোমরা বসো। সবাই বসলেন। হযরতে জুলাইখা আদেশ করলেন, আপনার হযরত ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তোমরা নিয়ে আসো। আর এই যে 40 জন মহিলা এসেছে, এদের সকলের হাতে ফল দিয়েছে, আপেল দিয়েছে, তোমরা আপেল কাটতে শুরু করো। মুসলমান এই দিকে মহিলারা আপেল কাটছেন। হযরত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ডাকলো। ইউসুফ আলাইহিস সালাম শাহী মহল থেকে যখন বের হয়ে আসলো, এই 40 জন মহিলা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে আছে। বাবাজি ভাই হুঁশ নাই, ফল কাটতে কাটতে উংলি কেটে দিয়েছে, কেউ পুরো উংলি কেটে দিয়েছে, কেউ সমস্ত হাত কেটে ফেলেছে, কেউ আবার কবজি পর্যন্ত কেটে দিয়েছে, একটু বুঝতে পারি না। জুলাইখা ডেকে বললেন, বোন হাতের দিকে দেখ কি অবস্থা হয়েছে। আগেই বলেছিলাম শুধু আমি নয়, যদি তোমরা ইউসুফকে দেখো তাহলে তোমরাই পাগল হয়ে যাবা। দেখলা, আগেই বলেছিলাম যে ইউসুফ যেমন তেমন ছেলে নয়, যেমন তোমার মানুষ নয়, যে দেখবে সে পাগল হয়ে যাবে। বাবাজি ভাই, এর চাইতেও ইউসুফ আলাইহিস সালাম যা সুন্দর ছিল, তার চাইতেও আমাদের নবীর চেহারা বেশি সৌন্দর্য ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফকে দেখে মিশরের মহিলারা হাত কেটেছে, উংলি কেটেছে, কিন্তু তারা যদি আমার নবীর চেহারা দেখতো, কলিজাখানা কেটে দিল, বুঝতে পারতো না যে নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে,
নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলে, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। ওগো সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখবো খোদার ছিলেন তামান্না, আর মোর নবীকে ডেকে নিলেন স্বয়ং রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে, আরো জোরে, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বাবাজি ভাই, যত দিন যায় জুলাইখার বদনাম হয়, জুলাইখার বদনাম হয়। আজ যে মিশর দেখলেন, যে একটা কাজ করি ইউসুফকে জবরদস্তি দোষী বানিয়ে জেলখানায় বন্ধ করে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দোষী বানিয়ে জেলখানায় বন্ধ করে দিল, যে না, আমার স্ত্রীর কোনো দোষ নয়, যত কিছু করেছে ইউসুফ করেছে। ইউসুফকে দোষী বানিয়ে জেলখানায় বন্ধ করে দিল। ও মুসলমান বাবাজি, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার পরেও হযরত ইউসুফ আলাইহিস সালাম ওইখানে যতগুলো কয়েদি ছিল সমস্ত কয়েদিকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। জেলখানা আল্লাহর ইবাদত করে, জেলখানা আমার আল্লাহকে ডাকে। জেলখানার ভিতরে বাদশার দুইজন খাস কর্মচারী ছিল, একজনের নাম হচ্ছে সাকি আর দ্বিতীয় হচ্ছে বাদশার বাবরচি। তারা একদিন একটা স্বপ্ন দেখলেন আর ইউসুফকে এসে বললেন, ইউসুফ, আজ রাত্রে একটা আমি স্বপ্ন দেখেছি। সাকি বলছেন, ইউসুফ, আমি স্বপ্ন দেখলাম যে বাদশা আমাকে ছেড়ে দিয়েছে, আমি আগের মতন আবার বাদশাকে মদ বানিয়ে আবার মদ পান করাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই সাকি, শুনে নাও, তোমার স্বপ্নের ব্যাখ্যা হইলে এই, সকাল বেলায় বাদশা তোমাকে ছেড়ে দিবে, আগের মতো আবার তুমি বাদশাকে মদ বানিয়ে বাদশাকে মদ পান করাবে। বাদশার বাবরচি ছিল, সে বললেন, ইউসুফ, আমি স্বপ্ন দেখেছি বাদশা আমাকে ছেড়ে দিয়েছে, আমার মাথায় কিছু রুটি রাখা আছে, ওই রুটিগুলোকে আপনার পাখি পারিন্দাগুলো ঠোকার মেরে মেরে খাচ্ছে। আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, এ বাবরচি, শুনে নাও, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমাকে সকাল বেলায় আপনার ফাঁসি দিয়ে খুন করা হবে, তোমাকে খুন করা হবে, ফাঁসি দিবে, আর সাকি তোমাকে বাদশা ছেড়ে দিবে। দুজনে স্বপ্নের ব্যাখ্যা শোনার পর বলছেন, ইউসুফ, আমরা তো স্বপ্নই দেখি না, আমরা তো শুধু মজাক করেছি, আমরা শুধু মজাক করলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা স্বপ্ন দেখো কিংবা নাই দেখো, আমের জমান থেকে যেটা বেরিয়েছে সেটাই হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সাকিকে ছেড়ে দিয়েছিল আর বাবরচিকে ফাঁসি দিয়ে খুন করেছিল। ও মুসলমান বাবাজি ভাই, এইভাবে দিন চলে যায়, সময় চলে যায়। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে যখন বাদশার সাকিকে জেলখানা থেকে বের করা হয়, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম ওই সাকিকে বলেছিল, সাকি, তুমি তো বের হয়ে যাচ্ছ, আমার ব্যাপারে একটু বাদশাকে বলবে। মুসলমান আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বললেন, ইউসুফ, ভাইরা কুয়ায় ফেললো, কুয়া থেকে বের করলো কে? বলছে আল্লাহ। মিশরে নিয়ে আসলো কে? তো বলছে আল্লাহ। আল্লাহ পাক এত কিছু করলো, আজ আল্লাহকে ছেড়ে বান্দার কাছে সাহায্য চাও। ইউসুফ, যাও, যেহেতু বান্দার কাছে সাহায্য চেয়েছো, আরো 7 বছর জেলে থাকতে হবে, এটাই তোমার শাস্তি। কেন বান্দার কাছে সাহায্য চাইলা? যে আমার ব্যাপারে বাদশার কাছে বলবে, আরো 7 বছর জেলে থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় 10 বছর জেলের ভিতরে থাকলেন। কত বছর? কত বছর? 10 বছর জেলে থাকলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়। আর ওই জেলখানার পাশে একটা রাস্তা ছিল, ওই রাস্তা থেকে কিছু কাফেলা রাতের অন্ধকারে যাচ্ছিলেন কেনান শহরে।
হযরতে ইউসুফ আলাইহিস সালামের যে বাবার দেশ ওই শহরে যাচ্ছে। তো ইউসুফ আলাইহিস সালাম একটা ছিদ্র দিয়ে দেখছে, আর উটটাকে দেখে ভাবছে যে এটা উট তো এখানকার নয়, এটা তো কেনানি উট, আমার দেশের উট। আর উট রাতের অন্ধকারও দেখতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পশুকে এমন একটা শক্তি দিয়েছে, আমরা রাতের বেলা দেখতে পাই না, কিন্তু বিড়াল ইঁদুরকে খুঁজে বের করে কি করে না, রাতের অন্ধকারে খুঁজে বের করে না। তো পশুগুলো রাতের অন্ধকারেও দেখতে পায়। তো ইউসুফ আলাইহিস সালাম উটটাকে বললেন, উটটা দাঁড়িয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে পাগল, গো মুসাফির তুমি কে? উটের সঙ্গে কথা হচ্ছে, উটের সঙ্গে আলোচনা হচ্ছে, সুবহানাল্লাহ বলুন। তো একজন নবী সাধারণত মানুষের মতন হতে পারে না, আমরা জানোয়ারের সঙ্গে কথা বলতে পারি না। তো উটের মালিক বলছে, হায় রে আমার উট ওইখানে কেন দাঁড়িয়ে আছে, ব্যাপার কি? ও মুসলমান বাবাজি, উটের মালিক উটকে হাঁকায়, উটের উপরে চাবুক চালায়, উট পা আগে বাড়ায় না। ইউসুফ আলাইহিস সালাম লোকটাকে ডেকে বললেন, ভাই তুমি উটকে নিজে মারিও না। মুসলমান বাবাজি ভাই, ওই উটের মালিকের সঙ্গে কথা হচ্ছেন, ভাই তোমার বাড়ি কোথায়? তো বলছেন আমার বাড়ি মুলকে শাম। কোথায়? মুলকে শাম, কেনান শহর থেকে এসেছে। মুসলমান হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওই ছিদ্র দিয়ে একটা হার দিল, একটা বালা দিল। ওই জামানায় ওই বালাটির দাম ছিল 2 লাখ টাকা। কয় লাখ টাকা? 2 লাখ টাকা দিয়ে বললেন, ওই যা দামেস্ক আপনার মুলকে শামের মধ্যে একটা গাছ আছে, যেই গাছের 12টা ঠাল, একটা ঠাল ভেঙে গেছে। তুমি কি চিনো হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে? তো বলছেন হ্যাঁ চিনি। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো। তো বলছে শুনে নাও, আমি একজন মুসাফির মানুষ, আমার সালামটা তুমি ইয়াকুব আলাইহিস সালামের কাছে পৌঁছে দিবা, এনারে পৌঁছে দিবা। তো তুমি কে, পরিচয় দাও। তো বলছে পরিচয় লাগবে না, বাস আমার সালামটুকু শুধু তাহার কাছে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ বলুন। বাবাজি ভাই, এই লোকটা যখন পৌঁছালো, যাওয়ার পর হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল। ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল, যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালামকে সমস্ত ঘটনা খুলে বললেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, মুসাফিরে তোমার শরীর থেকে একটা এমন সুগন্ধি আসে, মনে হচ্ছে পরিচিত একটা সুগন্ধি। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম রাতের অন্ধকারে জেলখানায় সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, মাবুদ ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে তুমি জেলখানা থেকে রিহা করে দাও। আর কতদিন জেলের মধ্যে থাকবো? হযরতে ইউসুফ আলাইহিস সালাম গভীর রাতে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে। আর ওই সময় আজিজে মিশরের বাদশা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? স্বপ্ন দেখার পর স্বপ্নই ভুলে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। স্বপ্ন দেখার পর কি স্বপ্ন দেখেছে এটাই ভুলে গেছে। সকাল বেলায় নিজের ওজির খুদ্দামদেরকে ডেকে বলছেন যে আজ রাত্রে আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন তোমাদেরকে বলতে হবে। কি স্বপ্ন দেখেছি? বলছেন জাহাবানা, এটা কি সম্ভব? আপনি কি স্বপ্ন দেখে আমরা কেমন করে বলবো? আপনি যদি স্বপ্নটা বলতেন তাহলে না হয় আমরা ব্যাখ্যা বলে দিতাম। আপনি স্বপ্ন কি দিয়ে আমরা কেমন করে বলি? তো বাদশাহদের সাকি জেলখানায় ছিল। তো ও বলছেন জাহাবানা, জেলখানার ভিতরে একটা লোক আছে, লোকটার নাম ইউসুফ। আমার মনে হয় আপনি কি স্বপ্ন দেখেছেন ও বলতে পারবে। সুবহানাল্লাহ বলুন। কারণ আমার স্বপ্নের কথা সত্য সত্য বলেছে। বাউরজিদা ইন্তেকাল করেছে ফাঁসি দিয়ে, ওই বলেছিল। আমার মনে আপনি কি স্বপ্ন দেখেছেন ইউসুফ সাদিক বলতে পারে। বাদশা বললেন যাও জিজ্ঞাসা করো। ও মুসলমান বাবাজি ভাই, সাথী জেলখানায় গেল। যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আমাদের বাদশা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন তোমাকে বলতে হবে। বাদশা কি স্বপ্ন দেখেছে তোমাকে বলতে হবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, সাথী বাদশা স্বপ্ন দেখেছে 7টা মোটা গায় পাতলা গায়গুলোকে আস্ত গিলে ফেলছে। 7টা মোটা গায় পাতলা গায়গুলোকে খাচ্ছে। 7টা পাতলা গায় মোটা গায়কে আস্ত গিলে ফেলছে। আর 7টা বালিয়া এক অপরের সঙ্গে জড়িয়ে ধরে আছে। বাদশা এই রকম স্বপ্ন দেখেছে। সাকি যাওয়ার পর বাদশাকে শোনালো, জাহাবানা আপনি এই স্বপ্ন দেখেছেন। বাদশা শুনতে নাই মুচকি হাসছে।
জাহাবান আপনি হাসছেন কেন? তো বাদশাহ বলছেন, হারে স্বপ্ন শোনার পর মনে মনে ভাবছি যে স্বপ্ন হয়তো আমি নয়, স্বপ্ন সে দেখেছে। এমন ভাবে বিশ্লেষণ করে বললেন, মনে হয় স্বপ্নটা সে দেখেছে। যাও ইউসুফকে জেলখানা থেকে নিয়ে আসো, আমি ইউসুফের মুখে শুনতে চাই এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। মুসলমান বাবাজি ভাই আপার সাকি জেলখানায় গেল। যাবার পর বললেন, ইউসুফ বাদশাহ তোমাকে ডেকেছেন, চলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এইভাবে বের হব না, আমি দোষী হয়ে আমাকে জেলখানায় বন্ধ করেছে, এইভাবে যদি বের হয়ে যাই তাহলে আমি দোষী থেকে যাব, আমি নির্দোষ হয়ে জেলখানা থেকে বের হতে চাই। জোরে বলুন, এভাবে বের হলে আমাকে দোষী থেকে থাকতে হবে, আমি নির্দোষ হয়ে বের হতে চাই। আবার আজিজে মিশর সমস্ত লোককে ডাকলেন, মহিলাদেরকে ডাকলেন, জুলাইখাকে ডাকলেন। জুলাইখা এখন বুড়িও হয়ে গেছে, কমজোর বুড়ি হয়ে গেছে। জুলাইখা সমস্ত মহিলারা বললেন, না, আমার ইউসুফের কোনো দোষ ছিল না, সম্পূর্ণ দোষ জুলাইখার ছিল, সম্পূর্ণ দোষ জুলাইখার ছিল। হাজার হাজার লোকের সামনে বললেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার আরো একটা শর্ত আছে, যতগুলো জেলখানায় কায়দি আছে সবাইকে রিহা করতে হবে, তারপর আমি জেলখানা থেকে বের হবো। সরে বলো সুবহানাল্লাহ। কারণ যত কায়দি আছে এরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান বাবাজি ভাই, বাদশার হুকুমে সমস্ত কায়দিকে জেলখানা থেকে রিহা করা হলো। তাদের মধ্যে 400 মানুষ এমন ছিল, তারা বলেছিলেন, ইউসুফ আমরা বাড়িতে যাব না, বাকি জীবনটা আপনার সঙ্গে থেকে আমরা কেটে দেব। বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে নিয়ে আসলো। বাদশা বললেন, ইউসুফ আমি আমার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? 7টা পাতলা গাই মোটা গাইগুলোকে আস্ত গিলে ফেলছে, 7টা পাতলা বালিয়া মোটা বালিয়ার সঙ্গে এক করে জড়িয়ে ধরে আছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, জাহাবানা 7টা পাতলা গাই মোটা গাইগুলোকে খাচ্ছে, তার মানে 7 বছর কন্টিনিউ খুব খেতে বাড়ি হবে, খুব বৃষ্টি হবে, খুব খেতে বাড়ি হবে। তারপর 7 বছর এমন আসবে কি আপনার বৃষ্টি হবে না, খেতে বাড়ি হবে না, একটা কেহেতসানি পড়বে। মুসলমান বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালাম বললেন, জাহাবানা প্রথম 7 বছর যে খুব খেতে বাড়ি হবে, অনেকগুলো মাল গাল্লায় গুডাউনে তুমি জমা করবে, তারপরে যে 7 বছর কেহেতসালি হবে, ওই কেহেতসালি সে গুডাউনের মাল বের করবা আর দেশ চালাবা। তো আজিজে মিশর বাদশা বলছেন, এই দায়িত্বটা কে নিবে, কে সামলাতে পারবে? তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, জাহাবানা যদি কিছু না মনে করেন তাহলে এই দায়িত্বটা আপনি আমাকে দিতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে কেন চাইলেন? যদি না চাইতো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা করে দিতেন। জোরে বলো, কেন চাইলে? এই দায়িত্বটা বাদশা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিল, মুখ্যমন্ত্রীর পদ, প্রধানমন্ত্রীর পদ নয়, মুখ্যমন্ত্রী। এই দায়িত্বটা তোমাকে দিলাম। 1 বছর যেতে না যেতে ওই বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করলো এবং সমস্ত দায়িত্বের ভার হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। এইবারে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা। জোরে বলো, মিশরের বাদশা। ও মুসলমান বাবাজি, আল্লাহ কি না করতে পারে? আল্লাহ ফকিরকে বাদশা বানাতে পারে, বাদশাকে মুহূর্তের মধ্যে ফকির বানাতে পারে, পারে কি পারে না? রব্বুল আলামিন সব করতে পারে। আল্লাহ যদি আপনাকে হঠাৎ করে পয়সা দিয়ে দেয়, ধন দৌলত দেয়, মনে করতে হবে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। আল্লাহ ফেরাউনকে দিল, সাদ্দাতকে দিল, তারা অহংকার করলো, তাকাব্বুর করলো। ও মুসলমান, আল্লাহ যদি ধন দৌলত দেয়, মনে করবেন আল্লাহ আপনার ইমতিহান নিচ্ছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় আল্লাহকে রাজি করতে হবে। মুসলমান, আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন গোলাম, গোলাম থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মিশরের বাদশা বানিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশা, তখন মিশরের মধ্যে ফরমান জারি করলেন, সব জায়গায় খেতি করো, পাহাড়ি এলাকায় চাষ করো, সেই জায়গা তো খেতি বাড়ি করো, পাহাড়ি এলাকা তো খেতি বাড়ি শুরু করে দিলেন। বাবা 7 বছর কন্টিনিউ খুব খেতি হলো। বিশাল বড় বড় গুডাউন বানিয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই 7 বছরে অনেকগুলো গুডাউন মালে ভর্তি করে দিয়েছে, ধান গম যা লাগবে
সব গুড়ান ভর্তি। 7টা বছর কেটে গেল, তারপর চলে আসলো 7 বছর কেহেত সালি। কেহেত সালি বুঝেন? বৃষ্টি হয় না, ফসল হয় না, বৃষ্টি নাই, ফসল নাই, কেহেত সালি। মিশরের লোকেদের কাছে কোনো খাবার নাই। মিশরের লোকেরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে আছে সোনা চাঁদি টাকা পয়সার বিনিময়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে খাবার কিনে নিয়ে যায়। একটা বছর জেওয়ারাত দিয়ে নিয়ে গেল, তারপরের বছর টাকা পয়সা ইত্যাদি দিয়ে আপনার খাদ্য নিয়ে গেল। দ্বিতীয় বছরে জমি জায়গা বাড়ি ঘর সব দিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে খাবার কিনে নিয়ে গেল। চতুর্থ বছরে নিজের ছেলে পেলেদেরকে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিল, আমার ছেলে মেয়েরা আপনার গোলাম, এর বদলে খাবার দেন, এর বদলে খাবার দিল। সপ্তম বয়সে আপনার গোটা মিশরের লোকেরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের গোলাম হয়ে গেল। আমরা আপনার গোলাম হয়ে গেলাম, এর বদলে খাবার দেন। তারপরের বছরে এবার তো গোটা মিশর ইউসুফ আলাইহিস সালামের গোলাম, আপনার মালিককে গোলামকে খাবার দিতে হবে কি হবে না? যেহেতু ইউসুফ আলাইহিস সালামের সকলের মালিক, সবাই গোলাম, তো গোলামকে খাবার দিতে হবে সবাইকে। সপ্তম বছরে ফ্রিতে সবাইকে খাবার দিলেন। আল্লাহ ডেকে বললেন, এই মিশরের লোকেরা, তোমরা আমার এক ইউসুফকে গোলাম বানিয়েছিলা, দেখো আমার এক ইউসুফ গোটা মিশরকে গোলাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে। তোমরা এক ইউসুফকে গোলাম বলে কিনে এনেছিলা, গোলাম বানিয়েছিলা, আমার এক ইউসুফ গোটা মিশরকে গোলাম বানিয়ে দিয়েছে। দেখো তোমরা সবাই গোলাম। ও মুসলমান বাবাজি ভাই, এই রকম কেহেত সালি কেনান শহরে পৌঁছেছে। মুলকে শামের মধ্যেও আপনার কেহেত সালি পড়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইয়াকুব আলাইহিস সালামকে এসে বলেন, আব্বাজান বাড়িতে খাবার নাই। ছেলে মেয়েরা খিদার জন্য ছটপট ছটপট করে। আব্বাজান আমরা শুনেছি মিশরের মধ্যে একটা বাদশা আছে, বড় সাকি, অনেক দানশীল। ওগো আব্বাজান আমরা শুনেছি তার কাছে অনেক খাদ্য আছে। দূর দারাজ থেকে মানুষ তার কাছে যায় আর টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে খাবার নিয়ে আসে। আব্বাজান যদি আমরাও যেতাম তাহলে কিছু খাবার নিয়ে আসতাম, না হলে বউ বাচ্চা এরা তো সবাই না খেয়ে মারা যাবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ঠিক আছে বাবা যাও। তো তারা বলছে, আব্বা আমরা তো কোনোদিন রাজার দরবারে যাই নাই, রাজার দরবারে কেমন ভাবে যাব, কি করে কি করব না করে একটা অনেকে বলে দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছে, বাবা প্রথমে যখন তোমরা রাজার দরবারে যাবা, মাথা উঁচু করে রাজার সামনে দাঁড়িয়ে থাকবা, রাজা যা বলবে তার তোমরা উত্তর দিবে, বেশি বেশি কথা বলবা না। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বাবা दारिया का कोई पड़ोस नहीं होता, बादशाह का कोई दोस्त नहीं होता। जोरे बोलो सुभान अल्लाह। दारिया का कोई पड़ोस नहीं होता, बादशाह का कोई दोस्त नहीं होता। যখন চাইবে ফেকে দিবে, এজন্য বাদশার সামনে বেশি কথা বলা যাবে না। আবার একটা চিঠি দিলেন, তারপরেও যদি তোমাদেরকে খাবার না দেয় তো নাসব নামা শোনাবা যে আমরা নবীর সন্তান। সুবহানাল্লাহ বলুন, আমরা নবীর ছেলে, নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। এই কয়েকটা কথা বলে কেনান থেকে তারা মিশরের দিকে রওনা হলো, বাদশার দরবার থেকে খাবার নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা চলতে চলতে মিশরে পৌঁছালো। দরওয়াজায় এক চৌকিদারি দাঁড়িয়ে ছিল। ইউসুফ আলাইহিস সালামের ফরমান যে যারা আমার দরবার আসবে চৌকিদারি লিখে ইউসুফ আলাইহিস সালামের কাছে পৌঁছাবে। বাবাজি ভাই তারা যখন আসলো, চৌকিদারি জিজ্ঞাসা করলো কোথা থেকে এসেছো। তারা বললেন আমরা মুলকে শাম থেকে এসেছি, আমরা নবীর ছেলে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা এসেছি। একটা চিঠির মধ্যে লিখে হযরতে ইউসুফ আলাইহিস সালামের দরবারে নিয়ে গেল। ও মুসলমান
বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালাম যখন আব্বার চিঠিখানা পড়ে দুই চোখ থেকে গড় গড় করে জল পড়ে। ও মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালাম চৌকিদারকে জিজ্ঞাসা করলেন, চৌকিদার রে তারা কয়জন এসেছে? বললেন জাহাবানা তারা 10 জন এসেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তাদের চেহারা কেমন, তাদের পোশাকটা কেমন? যার চৌকিদার বললেন জাহাবানা তাদের পোশাক পুরাতন ফাটা, চেহারাটা মলিন হয়ে গেছে, কিন্তু হ্যাঁ চেহারাগুলো দেখতে বড্ড সুন্দর। এই মিশরের মধ্যে এই রকম চেহারাওয়ালা আর কোনো মানুষ দেখি না। জোরে বলুন। বলছেন জাহাবানা পুরাতন কাপড় পড়েছে কিন্তু চেহারাগুলো বড্ড সুন্দর। ইয়াকুব আর ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে চৌকিদার, কেনান থেকে মুলকে শাম থেকে যে সমস্ত লোকেরা এসেছে তাদেরকে আমার রাজ দরবারে নিয়ে আসো। চৌকিদার বললেন জাহাবানা যত মুসাফির আছে আপনি তাদেরকে মুসাফির খানায় থাকতে বলেন। এরা আবার কারা যে আপনি নিজের রাজ দরবারে রাখছেন? সুবহানাল্লাহ বলুন আরো মোহাব্বতে। এরা আবার কারা? জাহাবানা আপনার দরবারে যত মুসাফির আছে আপনি মুসাফির খানায় থাকতে বলেন, এরা কারা নিজের রাজ দরবারে রাখছেন? ইউসুফ আলাইহিস সালাম বলেন কথা কম, যে যা বলছে তার উপরে কথা আমল করো। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামের রাজ দরবারে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বললেন এদেরকে 3 দিন থেকে খুব খিলাও, বিরিয়ানি, পোলাও, মাংস ভাত। সুবহানাল্লাহ বলুন। এরা না খেয়ে মুখটা কেমন হয়ে গেছে। এরা তো আমার ভাই। সুবহানাল্লাহ বলুন। এরা আমার ভাই, যদিও আমার সঙ্গে তারা খারাপ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, কিন্তু এক বাপের সন্তান আমরা। এদেরকে খুব খাওয়া দাওয়া করা, ভালো ভালো খাবার খাওয়া। তো তার ভাইরা বলছে আচ্ছা বাদশা আমাদেরকে এত আদর করছে কেন? হ্যাঁ, একজন ভাই বলছে হয়তো আমরা পুরাতন ফাটা পোশাক পরেছি, এই দেখে হয়তো বাদশা আমাদেরকে আদর করছে। আবার একজন বলছে না, এই যে আমরা বলেছি নবীর ছেলে, এই জন্য হয়তো আমাদেরকে আদর করে। নবীর সন্তান মনে করে হয়তো আমাদেরকে আদর করে, আমাদের কি যায় আসে, আমরা খাবো। ও মুসলমান বাবাজি ভাই, 3 দিন ধরে সুন্দরভাবে খাবার খিলালো। তারপর হযরত ইউসুফ আলাইহিস সালামের দরবারে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কোত্থেকে এসেছো? ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনে ফেলেছে এরা আমার ভাইরা, কিন্তু ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমরা কোত্থেকে এসেছো? তো বলছে আমরা মুলকে শাম থেকে এসেছি। আমরা হলাম ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবীর সন্তান। আমরা নবীর সন্তান, অনেক দূর থেকে এসেছে। তোমরা কজন ভাই? তারা বললেন জাহাবানা আমরা তো টোটাল 12 জন ভাই ছিলাম, তবে আমরা যখন জঙ্গলে খেলাধুলো করতে যাই, জঙ্গলে আমাদের ছোট্ট ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছি। আচ্ছা কি করে খেলো? ইউসুফ জিজ্ঞাসা করছে কি করে ইউসুফকে খেলো? বলছেন জাহাবানা আমরা দৌড়াদৌড়ি করছিলাম, একটুখানি দূরে চলে যাই, এসে দেখছি আমার ভাই কে ইউসুফ বাঘে খেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু তারা চিনতেই পারেনি যে ওরা কার সামনে দাঁড়িয়ে আছে, কার সঙ্গে কথা বলে। আচ্ছা তোমাদের ছোট্ট ভাই মারা গেছে, এখন কজন আছো? তো বলছে 11 জন। তো 10 জন এসেছে, আরেকজন কোথায়? তো বলছে যেদিন থেকে আমাদের ভাই ইউসুফ মারা যায় ওই দিন থেকে আব্বা ওকে সবসময় নিজের কাছে কাছে রাখে, কারণ ও নিজের ভাই, আপন ভাই বিনিয়ামিন একটু দেখে ইউসুফের মতো, এই জন্য আব্বা ওকে কোথাও পাঠায় না, সবসময় নিজের কাছে কাছে রাখে। সুবহানাল্লাহ বলুন। শেষ করে দিব আজকে চলবে তো গো, শেষ করবো না বলে তারপরে শেষ করবো। হ্যাঁ আজকে যা বলছি, কালকে ওয়াজ শুনবেন। কালকে তো দ্বিতীয় দিন আছে। হ্যাঁ ওটা শেষ করবো। কালকে গজল হবে, সব কিছু হবে। কালকের জন্য আরো স্পেশাল ওয়াজ আছে। সুবহানাল্লাহ বলো। আজকে দেখলাম যে লোকজন কম হয়েছে, তো ওই টপিক ধরা যাবে না, যেমন লোক তেমন ওয়াজ।
ভালো লাগে না? একটু মোহাব্বতে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। কেউ গো মায়ামিনা তোমায় বলি শোনো না, জোরে বলো সুবহানাল্লাহ। ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না, ও গো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না। ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না, তোমার ঘরে এসেছে দেখো তাজদারে মদিনা। ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না, কোথায় গেলে পাবো মোরা যেমনই দয়ার নবী। ও গো যাহার হাতে রোজা হাসরের জান্নাতের চাবিকাঠি, কোথায় গেলে পাবো মোরা যেমনই দয়ার নবী। ও গো যাহার হাতে রোজা হাসরের জান্নাতের চাবিকাঠি, ও গো তিনার প্রতি লুটাই মোরা আশিকেরই খাজানা। ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে অনেকগুলো মাল দিল, আর এরা 10 ভাই সামান্য মজুরি দিয়েছে, টাকা দিয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাম ভাবছে, হায় রে কত কষ্টে যে এরা দিন কাটাচ্ছে। তো গোলামদেরকে বললেন যে এদের টাকা ওদের বস্তাতেই ভরে দাও। সুবহানাল্লাহ। এদের টাকাগুলো লুকিয়ে ওদের বস্তাতেই ভরে দাও, এই টাকা আমার লাগে। বস্তাতে ভরে দিলেন। যখন তারা বিদায় হয়, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন, দেখো এরপরে যদি আসো তো ওই 11 নম্বরের ভাইটাকেও নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলুন। যদি 10 জন আসো তাহলে তোমরা মাল পাবেন, ওই যে 11 নম্বরের ভাইটা আছে ওকেও নিয়ে আসবা। ও মুসলমান বাবাজি ভাই, তারা হাঁটতে হাঁটতে মুলকের সামনে পৌঁছালো। আব্বাকে বললেন, আব্বা জান এইরকম বাদশা জীবনে দেখে নাই, এত আদর করে এত মায়া করে, কি মোহাব্বত কি ভালোবাসা, এইরকম বাদশা হতেই পারে না। মুসলমান হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের মধ্যে টোটাল নাতি পুতি সব মিলে 400 জন ছিল। কতজন? 400 জন। সামান্য খাদ্য কদিন যাবে বাবা? 2-4 মাস যেতে না যেতে সমস্ত খাদ্য শেষ। ও মুসলমান, আবার ভাইরা ইয়াকুব আলাইহিস সালামকে বলেন, আব্বা জান আবার আমাদেরকে মিশরের মধ্যে যেতে হবে, আবার খাবার আনতে যেতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তাহলে যাও। বলছেন, বাবা বাদশা একটা শর্ত দিয়েছে, যদি দ্বিতীয়বার আসো তাহলে 11 নম্বরের ভাইটাকেও নিয়ে আসবা। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারে একবার তোমাদের ভরসা করে আমি আমার ছোট্ট ছেলে ইউসুফকে পাঠিয়েছিলাম, জন্মের মতো বিদায় করে দিয়েছে, আর ইউসুফকে দেখতে পারি নাই। আবার তোমরা বিনিয়ামিনকে নিয়ে যাবা, যদি আবার বিনিয়ামিনকে ছেড়ে চলে আসো, বলো বলো কাকে দেখে বাকি জীবনটা কাটাবো। বাবাজি ভাই তারা বললেন, আব্বা জান এইবারে ভরসা করেন, আমার ভাই বিনিয়ামিনকে সাথে নিয়ে যাব এবং সাথে নিয়ে বাড়িতে ফিরবো। জোরে বলুন, আব্বা জান আপনি আমাদের উপরে ভরসা রাখেন। ও মুসলমান শেষমেশে রাজি হয়ে ফি আমানিল্লাহ বলে ছেলেকে বিদায় দিয়ে দিল। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, একসঙ্গে যাব না, মানুষের নজর লাগবে, দুজন দুজন করে যাও, আলাদা আলাদা রাস্তা দিয়ে যাও। একসঙ্গে যদি 11 জন যাও তাহলে মানুষের নজর লেগে যাবে। তো 10 ভাই দুজন দুজন করে হয়ে গেল, আর বিনিয়ামিন একা। বেশ কিছু দূর যেতে না যেতে রাস্তা ভুলে গেল, কারণ ওরা তো একবার মিশরে এসেছিল, ওদের রাস্তা চেনা ছিল, ওরা ঠিক পৌঁছে গেছে। আর বিনিয়ামিন রাস্তায় দাঁড়িয়ে আছে, কাঁদছে, কোন দিকে যাব? জীবনে তো কোনোদিন বাড়ির বাইরে বের হয় না। তাই ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই বিনিয়ামিন রাস্তার চৌকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কানে কানে বললেন, ওগো ইউসুফ নবী, আপনার ভাই বিনিয়ামিন রাস্তায় অমুক জায়গায় দাঁড়িয়ে আছে, রাস্তা খুঁজে পায় না। ইউসুফ আলাইহিস সালাম মুখের মধ্যে একটা হেজাব দিয়ে হাঁটতে হাঁটতে আপনার বিনিয়ামিনের কাছে আসলো। আসার পর বললেন, ভাই কোথায় যাচ্ছ? তো বলছেন, বাদশার দরবারে, এই রাস্তা ধরে চলে যাও, সোজা বাদশার দরবারে তুমি পৌঁছে যাবা। তো বিনিয়ামিন বলছেন, ভাই এখানকার লোক তো উর্দুর কথা বলে, তুমি যে কথা আমাদের মতো বলো। সুবহানাল্লাহ বলুন। এক এক জায়গায় এক একটা ভাষা, তোমাদের ভাষা তোমার ভাষা তো আমার সাথে মিলে যায়। তো বলছে, আমি কিছুদিন ছিলাম ওইখানে, এই শিখে নিয়েছি। 11 নম্বরের ভাইটাকে নিয়ে আসবা। 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 11 নম্বরের ভাইটাকে নিয়ে আস
কিছুদিন ছিলাম, বলছে না তোমার আওয়াজে কেমন একটা মধুর মিলন আছে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। বলছে ভাই তুমি তোমার জায়গায় যাও, আমি আমার জায়গায় গেলাম, ভালো কাজ করতে এসেছি, রাস্তা দেখিয়ে দিচ্ছি। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম রাস্তা দেখে নিজের রাজ দরবারে চলে গেল। বিনিয়ামিন যখন পৌঁছালো, সবাই ভাইরা পৌঁছালো বাবাজি ভাই, এদের যেতে আর আসতে এদের মাঝখানে 4-5 মাস সময় ছিল। এই 4-5 মাস সময়ের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা মহল বানিয়েছে, ঘর তৈরি করেছে। আর ওই ঘরের দেওয়ালের মধ্যে আঁক করা আছে ইউসুফের চেহারা, ইউসুফকে ছুরি মারতে যাচ্ছে। মানে কি কি ঘটেছে সম্পূর্ণ কিছু পেন্টিং করেছে। সুবহানাল্লাহ বলুন। দেওয়ালে পেন্টিং করেছে। ইউসুফ আলাইহিস সালামের হাতে রুটি ছিল, রুটিটাকে নিয়ে কুকুরের হাতে দিচ্ছে, পানি ছিল, পানিটা ফেলে দিচ্ছে, সামুন এইভাবে ছুরি মারতে যাচ্ছে, কুয়ায় ফেলে দিচ্ছে, সমস্ত কিছু পেন্টিং করেছে ওরা। আর ওদেরকে ওই ঘরের মধ্যে বসতে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরে বসতে দিয়েছে। ওরা চতুর্দিকে দেওয়ালে তাকিয়ে দেখছে, হায় রে, এটা তো আমাদেরই ফুল, এটা তো আমাদের ইতিহাস। আমরা ইউসুফের সঙ্গে যা যা করেছি সব দেওয়ালের মধ্যে হাত করা আছে। বাদশাকে ডেকে বললেন, জাহাপানা, এই ঘর আমাদের পছন্দ হয় না, এই ঘরে আমরা থাকতে পারবো না। কেন? যে না, এমনিতে থাকবো না, এই ঘরে আমরা থাকবো না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, এদের জন্য ঘর পরিবর্তন করে দাও। ইউসুফ আলাইহিস সালামের ভাই যে বিনিয়ামিন ছিল, বিনিয়ামিন রাজাকে বললেন, জাহাবানা, আমি এই ঘরের মধ্যেই থাকবো। সুবহানাল্লাহ বলুন। এই আমার ভাই ইউসুফকে অনেক দিন পর দেখলাম, অনেক দিন পর আমার ভাইয়ের চেহারা এই দেওয়ালের মধ্যে দেখলাম। জাহাবানা, আমি আমার ভাইয়ের ওইখানে আছো, ওখানে বসে খাওয়া দাওয়া করব। মুসলমান বাবাজি ভাই বিনিয়ামিন ভাইকে দেখে দুই চোখের পানি ছেড়ে ওঠে, নয়নে কান্না করে। ও মুসলমান, ইউসুফ ইউসুফ বলে কান্না করে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের এক